অকাপ সংশোধনী বিল 2025-এর বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা দেশে সমস্ত মানুষজন পথে নেমেছেন। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন এই আইন আমরা কোনোভাবেই মানি না। আর আজকে এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, নিউ টাউনের একটি হোটেলে মুসলিম সংগঠনগুলি, পশ্চিমবাংলার মুসলিম সংগঠনগুলি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জানিয়েছেন যে খুব শীঘ্রই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বদের নির্দেশে কলকাতার সবচেয়ে বড় সমাবেশ করা হবে ব্রিগেড মাঠে। সেই ব্রিগেড সমাবেশের একেবারেই প্রস্তুতির প্রথম এখন শুরু করে দিয়েছে এবং এই নিয়েই আজকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান কি বলেছেন শোনাবো আপনাদের। সর্বশক্তি দিয়ে কলকাতাতেও একটি এই কালা কানুনের বিরুদ্ধে একটি সমাবেশ করা হবে এবং সেই সমাবেশ হবে ব্রিগেডে। এবং আজকের আমরা ঘোষণা করছি না, কেননা আমাদের অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কেন্দ্রীয় নেতৃত্ব তাদের উপস্থিতিতেই আমরা কলকাতার ব্রিগেডে সমাবেশ করব ইনশাল্লাহ। এবং তাদের কাছ থেকে ডেটটা নিয়েই আমরা কয়েকদিনের মধ্যেই আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবাংলার মানুষকে আমরা জানিয়ে দেব। আপনারা জানেন যে এই যে কালা কানুন তৈরি করে আমাদের হিন্দু ভাইদের কাছে কেন্দ্রের সরকার মিথ্যা বিকৃত মেসেজ পাঠানোর চেষ্টা করছে এবং পাঠাচ্ছেন। তারা বলছেন যে এটা ল্যান্ড জেহাদ, সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বিকৃত। তারা বলছেন যে ভারতবর্ষে রেল আর স্বরাষ্ট্র দপ্তরের পরে সবথেকে বেশি সম্পদ আছে ওয়াকাফের। এটা সম্পূর্ণভাবে মিথ্যা, ভিত্তিহীন। এই ধরনের মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট সংবাদ তথ্য কিভাবে আইনসভায় দাঁড়িয়ে পরিবেশন করেন দেশের যারা আইনসভার সদস্য, যারা ভারতবর্ষের সংবিধানের উপরে হাত রেখে শপথ নিয়েছেন, তারা এটাকে কিভাবে বিকৃত করেন সংবাদ আমরা জানতে চাই। আমরা আমাদের সহনাগরিক হিন্দু ভাইদের কাছেও আমরা এই বিষয়গুলো তুলে ধরতে চাই। আপনারা জানেন যে দেশে মন্দিরের জন্যে যে সম্পত্তির ব্যবহার, তার রক্ষণাবেক্ষণের জন্য যে আইন, মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি বা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহের সম্পত্তির রক্ষণাবেক্ষণের জন্য এতদিন পর্যন্ত একই আইন ছিল। এই কালা কানুনের মধ্য দিয়ে মুসলমানদের আইনটাকে, মুসলমানদের এই মসজিদ, মাদ্রাসা তথা ওয়াকাফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ আর ব্যবহারের যে অধিকারকে কেড়ে নেওয়া হলো, আর মন্দিরের যে সম্পত্তির রক্ষণাবেক্ষণের ব্যবহারের যে অধিকার, সেটাকে পূর্বের ন্যায় সুরক্ষিত রাখা হলো। আমরা জিজ্ঞাসা করতে চাই, মোদিজি বলছেন মুসলমান লোগों को भलाई के लिए पसमानदा मुसलमान के कल्याण के लिए ये काम कर रहा है। तो अभी भी तो बहुत गरीब हिंदू है, उसके लिए তো তোমরা মন্দিরের সম্পত্তিগুলোকেও কাজে লাগাতে পারতে। তাহলে কি মোদি সরকার শুধুমাত্র মুসলমানদের কল্যাণের কথা ভাবছেন? মুসলমানদের, গরিব মুসলমানদের কথা ভাবছেন? হিন্দুদের কল্যাণ, গরিব হিন্দু ভাইদের কল্যাণের কথা তাহলে কেন ভাবছেন না? এটা আমরা জিজ্ঞাসা করতে চাই। এই যে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে বাংলায় একটা প্রবাদ আছে, এইটাই সেই রাস্তাতেই মোদি চলতে চাইছেন। আমরা তার বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশিকা মেনেই আন্দোলন হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ভারতবর্ষের যুব সমাজের কাছে একটা মেসেজ পাঠিয়েছেন। আপনারা যারা সাংবাদিক বন্ধু এসেছেন, আপনাদের মাধ্যমে সেই মেসেজটা আমরা আমাদের মুসলিম যুব সমাজের কাছে সেই মেসেজ পৌঁছে দিতে চাই। বলেছেন আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদি সাহেব যে যুব সমাজ আবেগের তাড়নায় যেন আন্দোলনের মধ্যে কোনো রকম বিশৃঙ্খলা ঘটিয়ে না ফেলে। এ দেশ মুসলমানদের যেমন, এ দেশ হিন্দু ভাইদের তেমন, এটা আমাদের দেশ। বাংলায় প্রবাদে বলে যে বিড়ালের উপরে রাগ করে ভুঁইতে ভাত খাওয়া যায় না,
তো তেমন বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির ছত্রছায়ায় থাকা কিছু হিন্দু ভাইদের ইল্লিগাল বেআইনি কাজের জন্যে তাদের উপরে রাগ করে, তাদের উপরে ক্ষোভ বা দুঃখ করে আমরা রাস্তা অবরোধের মতো কর্মসূচিতে যাচ্ছি না। এটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড চাইছেন না। কিন্তু প্রতিবাদ হবে, মিছিল হবে, জেলা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে, মহকুমা শাসকের দপ্তরে মিছিল করে যাওয়া হবে, সেখানে ডেপুটেশন দেওয়া হবে। কলকাতায় আমরা চাইলে হয়তো রানী রাসমণি বা কলকাতার কোনো প্রাণকেন্দ্রে সভা করতে পারতাম, কিন্তু আমরা যানজটকে অবরুদ্ধ করব না বলেই আমরা ব্রিগেডের মতো বড় জায়গায় সমাবেশ করতে চাইছি, যাতে সাধারণ মানুষের যাতায়াতের পক্ষে কোনো সমস্যা না হয়। কেননা আমরা মনে করি যে সবার কারো অসুবিধা করে আমরা কোনোভাবেই কোনো আন্দোলন করতে চাই না। আমরা হিন্দু ভাইদের সহযোগিতা চাই। হিন্দু ভাইরা এদেশে যে সুযোগ সুবিধা তারা ভোগ করেন, আমরা মুসলমানরাও এই দেশেরই নাগরিক। আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা আমাদের জনপ্রতিনিধিদের নির্বাচিত করি, এই দেশের বিচার ব্যবস্থাকে আমরা সম্মান করি, আমরা এই দেশের সমৃদ্ধি, আমরা এই দেশের কল্যাণ, এগুলো আমরা চাই। তো সেই জন্যে আমরা চাই যে হিন্দু ভাইরা যে সাংবিধানিক সুযোগ সুবিধা ভোগ করছেন, মন্দিরের সম্পত্তিগুলোকে যেভাবে ব্যবহার কল্যাণকর কাজে লাগানোর যে আইনি ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে আছে, মুসলমানদের সেই ব্যবস্থা দিতে হবে। আমরা চাই না রাস্তার উপরে মুসলমানরা নামাজ পড়ুক, কিন্তু বিশেষ যে উৎসবগুলো হয়, সেই উৎসবে মুসলমানরা যখন নামাজ পড়তে আসে তখন দেখা যায় যে মসজিদের বাইরেও প্রচুর মানুষকে নামাজ পড়তে হয়। তাই বাধ্য হয়ে মুসলমানদেরকে রাস্তায় অল্প সময়ের জন্যে 15 মিনিট 20 মিনিটের জন্যে বাধ্য হয়ে নামাজ পড়তে হয়। আজকে যোগী সরকার যেভাবে গোটা দেশে বুলডোজ করার জন্যে যে একটি অশুভ চক্রান্ত চালাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজকে যোগী সরকার বুঝিয়ে দিতে চাইছে যে সবার আন্দোলন করার অধিকার তার রাজ্যে আছে, কেবলমাত্র মুসলমানদের রাস্তায় নেমে আন্দোলন করার অধিকার নেই। আমি শুধু এইটুকু বলে শেষ করব, রাহুল গান্ধীকে কোনো একটি দল কালো পতাকা দেখিয়েছিলেন। রাহুল গান্ধী বলেছিলেন যে আমি অত্যন্ত গর্বিত এই কারণে যে আমি ভারতবর্ষের একজন কংগ্রেসের দায়িত্বশীল, বিরোধী রাজনৈতিক দলের দায়িত্বশীল, আমাকে কালো পতাকা দেখানো হচ্ছে। আমার কালো পতাকা দেখে আমি যেমন ব্যথিত, তেমন আমি আনন্দিত যে ওই মানুষটার কালো পতাকা দেখানোর অধিকার আছে। আপনারা যা দেখেছেন উত্তরপ্রদেশে যারা কেবলমাত্র হাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক হাতে কালো ফেটি পরে নামাজ পড়েছেন, তাদেরকেও 2 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। এটা ভারতবর্ষের মানুষের আন্দোলন করার যে অধিকার, সেই অধিকারের প্রতিও একটা বড় হস্তক্ষেপ। ভারতবর্ষের মানুষের যে শাসকের বিরুদ্ধে কথা বলার যে বাক স্বাধীনতা, সেই বাক স্বাধীনতাতেও আজকে বিজেপি বড় হস্তক্ষেপ করতে চাইছে। এর বিরুদ্ধে শুধু মুসলমানরা একা লড়লে হবে না। তাই আমরা আজকে দেখতে পাচ্ছি এবং সব স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এই বলে যে দেখুন, বিজেপি কেবলমাত্র মুসলমানদের দুশ্মন এটা নয়। বিজেপি হচ্ছে যারা কথা বলতে চায়, স্বাধীন চেতা মানুষ, তাদের শত্রু, বুদ্ধিজীবীদের শত্রু, যারা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে বাঁচিয়ে রাখতে চায়, বিজেপি তাদেরও শত্রু। যারা নিজেদের মতো করে চলতে চায় এদেশে, বিজেপি তাদেরও শত্রু। ফলে যারা ধর্ম মানেন আমরা তাদেরকে যেমন সম্মান করি, যারা ইসলাম ধর্মের বাইরে অন্য ধর্ম মানেন আমরা মনে করি যে তাদেরও ধর্ম পালনের স্বাধীনতা আছে। ঠিক তেমনভাবে যারা কোনো ধর্ম মানেন না, আমাদের ভারতবর্ষের নাগরিকদের এরকমও কোনো ধর্ম না মানারও কিন্তু স্বাধীনতা আছে। কিন্তু আমরা সবাইকে আমাদের মতাদর্শ মতো করে, আমাদের মতো করে
কি খাবে সেটা আমরা সিদ্ধান্ত আমরা বিজ্ঞপ্তি জারি করে দেব। কি কোন পোশাক পরবে, হিজাব পরবে কি পরবে না সেটা আমরা নোটিফিকেশন জারি করে দেব। অর্ধ উলঙ্গ হবে না উলঙ্গ হয়ে চলবে মানুষ, সেটা যদি বিজেপি নোটিফিকেশন জারি করে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিতে চায়, আর যাই হোক, ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা মানবে না। আমরা আজকের এই সভা থেকে অত্যন্ত মানে আন্তরিকতার সঙ্গে হার্দিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সেই সমস্ত সাংসদ ভাইদেরকে যারা পার্লামেন্টের মধ্যে বিজেপির এই কালা কানুনকে পাশ করতে দেবেন না বলেই পার্লামেন্টে রাত 1:45 পর্যন্ত তারা সংসদে দাঁড়িয়ে বিজেপির এই অশুভ কালো চক্রান্তের বিরুদ্ধে বলিষ্ঠভাবে বক্তব্য রেখেছেন। তারা বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের সাংসদরা বক্তব্য রেখেছেন। আমরা তাদেরকে যেমন ধন্যবাদ জানাবো, যে সাংসদরা পার্লামেন্টে সেদিন উপস্থিত ছিলেন না, হয়তো তার পিছনে কোনো আইনি বা বিজেপির সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল বলে আমরা সেই সাংসদদেরও কিন্তু ধিক্কার জানাবো। সব মিলিয়ে আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন, ওয়াকাফের বিষয়ে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের বিষয়ে এই যে কালা কানুন প্রত্যাহার মোদী সরকার না করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমাদের এই আন্দোলন চলবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গতকাল আন্দোলনের যে নির্দেশিকা জারি করেছে তার উপরে। ধন্যবাদ সবাইকে।